এই উত্তরবঙ্গে এই তিস্তাকে নিয়ে আমাদের কেউ ভাবে না। আজকে গত 17 বছর এই তিস্তার বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে। গত যে সরকার ছিল, সরকার কোনো তিস্তার দিকে কোনো ভ্রুক্ষেপ করে নাই। তারা চেয়েছিল ক্ষমতা থাকার জন্য, তারা ভারত থেকে কোনো সময় পানি আনতে পারে না। আমাদের এই পানির ন্যায্য হিস্সা আদায়ের লক্ষ্যে এবং এই আমাদের তিস্তার মহাপরিকল্পনা, একটা মেগা একটা পরিকল্পনা যেন বাস্তবায়ন হয়, সেজন্য আমাদের এই উত্তর অঞ্চলের মানুষকে নিয়ে যিনি ভেবেছেন, উনি স্বপ্ন দেখেন। আর আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি, লালমনিরহাট জেলার বিএনপির সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর রবিউল দুলু মহোদয়, ইনি হলো প্রধান সমন্বয়ক এই রংপুর বিভাগে। উনি এই আন্দোলন ডাক দিয়েছেন। এই আন্দোলনে 48 ঘন্টা অবস্থান। আমরা তিস্তার পাড়ে 2 তীরে 5টি জেলার মানুষ আমরা আজকে এই তিস্তার পাড়ে এই চরের মধ্যে আমরা লাখো লাখো মানুষ আমরা সকাল থেকে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনে সফলতা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তার পাড়েই আমরা রাত দিন 48 ঘন্টা আমরা এখানে অবস্থান করব। তারপরে যদি আমাদের আন্দোলন যদি বাস্তবায়ন না হয়, আমরা এটা লাগাতার আন্দোলনে আমরা অংশগ্রহণ করব এবং এই উত্তর অঞ্চলে তিস্তা পাড়ের 2 ধারের লাখো লাখো মানুষ আমরা এই আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি উপজেলার মানুষ, প্রত্যেকটি জেলার মানুষ আমরা যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা এই তিস্তার পাড়ের এই আন্দোলনে আমরা থাকব। আপনার পরিচয়টা দিবেন? আমি হলাম কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এই জাগোভাই তিস্তা বাসাই এই কালীগঞ্জ উপজেলার আমি প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব আমি পালন করছি। আমরা প্রতিটা স্টলে ঘুরলাম, আপনার কথা শুনলাম, আপনার কথা জানলাম। আপনাকে এত মানুষ ভালোবাসে কেন? আমরা তৃণমূলের মানুষের সবসময় বেশি। আমরা একজন কর্মী, একজন আমার সামাজিক সব কর্মকাণ্ডের সঙ্গে আমরা থাকি, সাধারণ মানুষের সঙ্গে। আমরা একবারে তৃণমূলের মানুষ। আমরা প্রত্যেকটি সময় যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকি। এই জন্য মানুষের ভালোবাসাটা তো এটা একদিনে হয় না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়। এইভাবে মানুষের সঙ্গে আসি দেখেই মানুষের এই ভালোবাসাটা পেয়েছি। এই জন্য এই হাজার হাজার মানুষকে নিয়ে আমরা এখন শুয়ে আছি, আমি নিজেও আছি। এই ভালোবাসাটা এইভাবেই আস্তে আস্তে মানুষের। আমরা দেখতেছি মহিপুর এবং লালমনিরহাট কাউনিয়ায় ওখানেও এই অনুষ্ঠান চলছে। আমরা ওখানেও খোঁজখবর নিয়েছিলাম, ওখানেও গেছিলাম, আন্তর্জাতিক মিডিয়াও এসেছিল, ওখানেও মোটামুটি প্রচার হচ্ছে। তা আপনারা আশাবাদী তো? ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব, যাকে নিয়ে এই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, উনি আগামীকাল এই তিস্তা পাড়ে মানুষের উদ্দেশ্যে লাখো মানুষ ওনার কথা শুনেছে, লাখো মানুষ জমায়েত হবে ওনার 2টি কথা শোনার জন্য। উনি যদি আমাদের আশ্বস্ত করে, আমরা ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের তৃণমূলের মানুষের বিশ্বাস আছে। এই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের শেষ আশ্রয়স্থল জনাব তারেক রহমান। আমাদের বিশ্বাস আগামীকাল আমাদের জনগণের কথা, আমাদের তৃণমূলের মানুষের কথা, তিস্তা পাড়ের মানুষের কথা, উত্তর অঞ্চলের মানুষের কথা উনি অবশ্যই আশ্বস্ত করবেন। ধন্যবাদ।